হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল জিওগ্রাফি ইনস্টিটিউট। আমি সাগরিকা। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা রিকোয়েস্টেড ভিডিও। তোমরা জানো যে সেকেন্ড সেমিস্টারের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার নিয়ে অনেকেই তোমরা মেসেজ করেছো আমাকে। তো আমাদের সেকেন্ড সেমিস্টারের সেমি অনলাইন ব্যাচেস তো শুরু হয়ে গেছে, অনেকেই তোমরা সেখানে পার্টিসিপেট করছো এবং যারা রয়েছো তারা সবাই জানো যে এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়ে থাকে বা আমার সেমি অনলাইন ব্যাচে যেটা আমি করে থাকি সেটা হচ্ছে সমস্ত রকমের নোটস প্রোভাইড করার দায়িত্ব আমার নিজের থাকে এবং তার পাশাপাশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স দেওয়া এবং প্র্যাকটিক্যালে যার যেখানে সমস্যা হয় সেগুলো বুঝিয়ে দেওয়ার সম্পূর্ণ দায়িত্বটাই থাকে হচ্ছে এই সেমি অনলাইন ক্লাসে। তো যারা এখনও পর্যন্ত সেমি অন ক্লাসে জয়েন্ট হওনি বা জয়েন হতে ইচ্ছুক রয়েছে তাদের জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, ভিডিওটা একবার দেখে নিও ডিটেলসে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে তোমরা যোগাযোগ করতে পারো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে 2024 মানে আগের বছর যারা সেকেন্ড সেমিস্টার অনার্স স্টুডেন্ট ছিল তাদের যে কোয়েশ্চেন পেপার তৈরি হয়েছিল হিউম্যান জিওগ্রাফির ওপর, সেইটা কি ছিল, কি ধরনের প্রশ্ন এসেছিল সেই নিয়ে আজকে ডিটেলস আলোচনা করতে চলে এসেছি। তো চলো শুরু করে দেওয়া যাক আজকের ভিডিও। আর তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না। আর একটা কথা বলে দিই যে তোমাদের তো জানো তোমরা সবাই যে নতুন 2023-24 থেকে শুরু হয়েছে তোমাদের এই নতুন সিলেবাসের ওপর যাবতীয় যা কিছু। তো তোমাদের প্রিভিয়াস ইয়ার বলতে একটাই, সেটা হচ্ছে 2024। কিন্তু হিউম্যান জিওগ্রাফির আগেও মানে যে সেমিস্টার 6 সেমিস্টারের যে প্রসেসে অনার্স ছিল সেই সময়েও কিন্তু হিউম্যান জিওগ্রাফি ছিল এবং তারও বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার রয়েছে, যদিও সেগুলো প্যাটার্নটা আলাদা ধরনের, বা বলতে পারো যে টোটাল মার্কস তোমাদের যেরকম 75 মার্কসে এক্সাম হয় সেটা কিন্তু 60 মার্কসে এক্সাম। কিন্তু তোমরা যদি চাও তাহলে তার উপরেও আমি ভিডিও বানিয়ে দিতে পারি। এছাড়াও আমার পুরনো একটা ভিডিও বানানো আছে 2019 বা 2021-এর ওপর কোয়েশ্চেন পেপার হিউম্যান জিওগ্রাফির, সেটাও চাইলে একবার দেখে নিতে পারো, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এবার যেটা আলোচনার বিষয় তাতে চলে আসা যাক। প্রথমেই শুরু করে দেওয়া যাক কোয়েশ্চেন পেপারে কি রয়েছে সেটা দিয়ে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ 2024 জিওগ্রাফি অনার্স পেপার DSCC2 হিউম্যান জিওগ্রাফি ফুল মার্কস 75। আচ্ছা, এখানে তোমাদের ক্যাটাগরি থাকে 3টে, তোমরা নিজেরাও জানো যারা সেকেন্ড সেমিস্টার পড়ছো, ফার্স্ট সেমিস্টারে এক্সাম দিয়েছো জানো। ক্যাটাগরি এতে থাকে 2 মার্কসের কোয়েশ্চেন, ক্যাটাগরি বিতে থাকে 5 মার্কসের কোয়েশ্চেন এবং ক্যাটাগরি সিতে থাকে 15 মার্কসের কোয়েশ্চেন। তো সেটাই রয়েছে, দেখো অ্যান্সার এনি 10 কোয়েশ্চেন্স উইদিন 50 ওয়ার্ডস 2 into 10 মানে 10খানা তোমাকে অ্যাটেন্ড করতে হবে। এখানে 2 মার্কস করে প্রতিটার জন্য রয়েছে। ফার্স্ট কোশ্চেনে কি রয়েছে দেখো, নেম 2 ডিফারেন্ট মেজার অফ ডেন্সিটি অফ পপুলেশন। পপুলেশন ডেন্সিটির যে বিভিন্ন রকম মেজারমেন্ট রয়েছে তার মধ্যে যে কোনো দুটোর উল্লেখ করতে বলেছে। Number 2 বলছে what is mean by dry point rural settlement. Number 3 where does a linear settlement grow. Number 4 state the spatial distribution of hunting and food gathering societies of tropical world. Tropical world এর কোথায় কোথায় এই ফুড হান্টিং অ্যান্ড ফুড গ্যাদারিং এর যে প্রসেসেস কোনো ওয়ার্ক হয় সেগুলো কোথায় অবস্থিত. What is mean by cultural landscape. Next, number 5 what is mean by cultural landscape, যেটা আমি বলে দিলাম অলরেডি, সরি রিপিট হয়ে গেল. Number 6 which factors lead to the dispersal of rural settlement. রুরাল সেটেলমেন্টে যে ডিসপারশন আমরা লক্ষ্য করি বা ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ্য করি তার প্রধান কারণ কি বা কি ফ্যাক্টরস কাজ করছে বলে এরকম লক্ষ্য করা যায়. নাম্বার 7 ডিফারেন্সিয়েট বিটুইন সেন্সাস টাউন অ্যান্ড স্টেশনারি টাউন. খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো. হোয়াট ইজ অ্যানথ্রোপোজিওগ্রাফি. মেনশন 2 রিসেন্ট ট্রেড ইন হিউম্যান এনভায়রনমেন্টাল রিলেশনশিপ. হোয়াট ইজ imaginary subsistence agriculture. Number 11 how does post-industrial society different from a industrial society. Number 12 state the importance of site in the establishment of a rural settlement. Number 13 when is a settlement known as urban in India. And number 14 define megacity according to the census of India.
হলো, এই ছিল 2 মার্কসের কোয়েশ্চেন, 14খানা কোয়েশ্চেন, তার মধ্যে যে কোনো 10টা তোমাদের অ্যাটেন্ড করতে হবে। হলো, এবার নেক্সট চলে যাব আমরা হচ্ছে গ্রুপ বি, অর্থাৎ যেখানে 5 মার্কসের কোয়েশ্চেন রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ বিতে রয়েছে অ্যান্সার এনি 5 কোয়েশ্চেন্স উইথিন 125 ওয়ার্ডস 5 into 5। ওকে, তো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, 15 মার্কস মানে 15 নাম্বারে রয়েছে, হাউ ডাজ ডেমোগ্রাফিক ডিভিশন ইনফ্লুয়েন্স ডিপেন্ডেন্সি রেশিও। Okay, number 16, state the cultural ties of todas with their livestock। মানে তোমরা ধরে নিতে পারো যে টোডা এসছে মানে টোডা আসার আর কোনো চান্সেস নেই। ওকে, তো বাকি যে চেনচু অ্যান্ড গোন্ড রয়েছে খুব ভালো করে পড়ো। টোডা থেকে শর্ট কোশ্চেনের জন্য কোথায় টোডারা বসবাস করে এইটুকু আর মেন বৈশিষ্ট্যগুলো পড়লেই হবে। Number 17, discuss the recent trend in human geography. Number 18, discuss the merit and demerits of demographic transition model. Number 19, highlight the role played by migration in the population change of a region. Number 20, what are the effects of globalization on post-industrial urban society? And number 21, why is the social and economic system of pastoral nomades undergoing changes in recent time? এই সব কটা কোয়েশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভালো করে পড়তে হবে। এবার একটা জিনিস তোমাদের বলি, অনেকেই বলবে 5-এ যেগুলো এসে গেছে সেগুলো আর পড়ার দরকার নেই। না, এই ভুলটাও করো না। 5-এ যে কোয়েশ্চেনগুলো এসে গেছে আগের বছর সেগুলো কিন্তু 15-এ এবারে সংযুক্তভাবে আসার একটা হাই চান্সেস রয়েছে। তো 5-এর কোয়েশ্চেনগুলো 15-এর জন্য রেডি করো, এক্সেপ্ট ওটা। ওকে, এবার চলে যাচ্ছে গ্রুপ সি, যেখানে আমাদের রয়েছে 15 মার্কসের কোয়েশ্চেন্স। কী কী রয়েছে দেখো। Number 22, give a reasoned account on the traditional livelihood pattern of challenges of the চেঞ্জুস ইন ইন্ডিয়া। দেখতে পাচ্ছ, তার মানে চেঞ্জুস ইন ইন্ডিয়া কিসে এসছে, 15 মার্কসে এসছে। অন্যদিকে টোডা এসছে তোমাদের 5 মার্কসে, তাহলে টোডাটা 10 মার্কসে 15 মার্কসে আসতে পারে। এদিকে গোন্ড এবারে তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, চেঞ্জু আবার 5 মার্কসে আসতে পারে। সুতরাং তোমাদের সবকটাই ভালো করে পড়তে হচ্ছে। নাম্বার 23, ডিসকাস দ্য রিসোর্স অ্যাপ্রোচ ইন হিউম্যান জিওগ্রাফি। রিসোর্স অ্যাপ্রোচটা কিন্তু এখানে তোমাদের ডিসক্রাইব করতে বলেছে, তার মানে রিসোর্স অ্যাপ্রোচ আসার চান্স বড় কোয়েশ্চেনে আর নেই। অন্যান্য যে তোমার অ্যাপ্রোচেসগুলো রয়েছে সেগুলো কিন্তু এবার পড়তে হবে। Number 24, account for the uneven distribution of population in India। কিভাবে পপুলেশনটা আনইভেনলি ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউটেড হয়েছে তার কারণগুলো তোমাদের এখানে লিখতে বলেছে। And 25, discuss the characteristics of urban settlement with example from the developed and the developing world। ওকে, ওয়ার্ল্ড ওয়াইজ কিন্তু তোমাদের আরবান সেটেলমেন্টের যে এক্সাম্পল রয়েছে সেটাকে লিখতে বলেছে এবং তার দুটো প্যাটার্ন দিয়ে দিয়েছে, একটা ডেভেলপড কান্ট্রি আর একটা হচ্ছে আন্ডার ডেভেলপ না, ডেভেলপিং যে কান্ট্রিজগুলো রয়েছে তাদের সম্পর্কে ডিসক্রাইব করার জন্য। তো এই ছিল আগেরবারের কোয়েশ্চেন পেপার। আশা করছি তোমাদের একটু আইডিয়া হলো যে কী ধরনের প্রশ্ন আসবে। তোমাদের যেটা বারবার আমি বলি যে 5 মার্কস 15 মার্কস কমন পাওয়া যায়, কিন্তু 2 মার্কসের ক্ষেত্রে তোমরা হয়তো 70 to 80% কমন পাবে। বেশ কিছু কোয়েশ্চেন এমন থাকে যেগুলো বাইরে থেকে আসে, তার জন্য তোমাদের প্রতিটা টপিকের ওপর কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। আর তার জন্যেই ডিটেলস পড়তে হবে, শুধু কোয়েশ্চেন অ্যান্সার পড়ে চলে গেলে কিন্তু হবে না। ডিটেলস মানে চ্যাপ্টারগুলো ধরে পড়তে হবে এবং তার জিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তো এই ছিল কোয়েশ্চেন পেপার। এরপরে তোমাদের প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন পেপার নিয়ে আসবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না এবং যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া রইল, কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই।